মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিও এই মুহূর্তে আমার কাছে রয়েছে হিরো গ্ল্যামার 125cc নতুন মডেল ওজি ভেরিয়েন্ট। তো এই মডেলটার ফিচার স্পেসিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব। যদি আপনারা 125cc কোনো বাইক নেবেন মনে করেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো ভিডিও শুরু করার আগে ধন্যবাদ বগুলা হিরো শোরুম, ধাবুক অটোমোবাইল, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। হিরোর যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইড করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বগুলা শোরুম, অথবা স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। আর হ্যাঁ, ভিডিও থেকে গাড়ি পারচেস করলে আপনাদের জন্য অনেক অনেক অফার থাকবে এবং ডিসকাউন্টের সুবিধা রয়েছে। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এবার যে বিষয়টা আমি আপনাদের প্রথমেই বলবো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওজি যে ভেরিয়েন্টটা রয়েছে, এটাতে আপনারা টোটাল 4টে কালার অপশন পাবেন। কিছু স্টিকারের দিকে কিছু পরিবর্তন রয়েছে যেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। ট্যাঙ্ক প্যানেল এবং সাইড পেয়ারিং এর মধ্যে স্টিকারের কিছু কম্বিনেশন রয়েছে। এখানে এফআই এর একটা ব্যাচিং দিয়েছে। আর এটাতে আপনারা গ্ল্যামারে একটা 125cc 3D টাইপের এমবল রয়েছে, যেটা হচ্ছে আপনারা 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে লক্ষ্য করতে পারবেন। টোটালটাই মেটালিক ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন, যেটা গ্লজি পার্ট। এবার ফ্রন্ট প্রোফাইলের দিকে যদি আসা যায়, আপনারা ফ্রন্ট প্রোফাইলটা এইরকম শেপে দেখতে পাবেন, যেটা চাবি অনেক সঙ্গে সঙ্গে একটা হিরোর একটা সিগনেচার টাইপের ডিআরএল আপনারা দু সাইড থেকে লক্ষ্য করতে পারবেন। এবং হেডলাইটটা আপনারা ইগনিশন অনেক সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইগনিশন অনেক সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচ ফাংশন দিয়েছে, যেখানে হচ্ছে আপার ডিপার এবং পাসিং সুবিধাটা আপনাকে আলাদাভাবে প্রেস করতে হবে। এখানে আলাদাভাবে সুইচটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা সুইচের মাধ্যমে আপার ডিপার, দেখতে পাচ্ছেন আপার এবং ডিপার পাসিং সুবিধা। আচ্ছা, এই 125 সেগমেন্টের মধ্যে এখানে আপনারা 4 ইন্ডিকেটর হ্যাজার্ড অপশনও আপনারা এই গাড়িতে দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে এই সুইচটা প্রেস করলে সামনে পিছনে দুটোতেই আপনারা 4 ইন্ডিকেটর কন্টিনিউ জ্বলবে। এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ, মানে রাতের অন্ধকারে যদি কখনো কোথাও দাঁড়ানো হয়, আপনারা 4 ইন্ডিকেটর জ্বালিয়ে রাখলে দূর থেকে অনেকটা লক্ষ্য করতে পারবেন যে কোনো কিছু দাঁড়িয়ে আছে। আপনাদের সেফটি ফিচার্স পারপাসে এটাও কাজে আসবে। তো এবার যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো, দেখুন ফ্রন্ট মাডগার্ডটা বেশ হার্ডি কোয়ালিটির মধ্যে আপনারা ফ্রন্ট মার্কারটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে গ্রাফিক্স এর সাথে ম্যাচ করে ব্ল্যাক কম্বিনেশনে দেখতে পাবেন। এখানে আপনারা নাম্বার প্লেট ফিটিং পজিশন রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, যে ফ্রন্টের যে ব্রেকিং সুবিধা, এখানে আপনারা যে টায়ারের সাইজ রয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার আপনারা পাবেন। 130 এর ব্রেকিং সুবিধা রয়েছে। আর এটাতে আপনারা আইবিএস টেকনোলজির ব্রেকিং ফেসিলিটি রয়েছে, যাতে সেফটি ফিচার্স পারপাসে আপনাদের অনেকটাই কাজে আসে। আপনার ফ্রন্ট ব্রেকের সাথে রিয়ার ব্রেক একসাথেই অ্যাপ্লাই হবে, 70 এবং 30% রেশিওতে অ্যাপ্লাই হবে, যার ফলে আপনারা সেফটি ভাবে গাড়িটা দাঁড় করাতে পারবেন। যে সাসপেনশন রয়েছে সেটা হচ্ছে 30 এর সাসপেনশন রয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন এখানে আপনারা দেখতে পাবেন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে এই গাড়ির যে ইঞ্জিন পারফরমেন্স রয়েছে। এখনো পর্যন্ত সোজা টাইপের ইঞ্জিন, যেখানে একটা হিরোর একটা ব্যাচিং এখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে দূর থেকে অনেকটাই লক্ষ্য করা যাবে যে হিরো দেয়া রয়েছে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, এখানে 5টা গিয়ার অপশন রয়েছে, যেটা হচ্ছে 1 ডাউন 4 আপ, মানে একটা সামনে এবং পিছনে 4টে হিল অ্যান্ড টো শিফটি রয়েছে। আর এটাতে ইঞ্জিন পারফরমেন্সের দিকে যদি আসা যায়, 4 স্ট্রোক 2 ভ্যালভের ফুয়েল ইনজেকশন সিস্টেম আপনারা পাবেন। 124cc ইঞ্জিন আপনারা এখানে চলে আসবে। আর হ্যাঁ, এটাতে আপনারা ম্যাক্সিমাম পাওয়ারের দিকে যদি আসা যায়, এটা আপনারা 10.39 বিএইচপি পাওয়ার, যেটা হচ্ছে 7500 আরপিএম এ পাবেন। আর 10.4 নিউটন মিটার টর্ক, যেটা হচ্ছে আপনারা 6000 আরপিএম এ এই গাড়িতে প্রোভাইড করবে। যেখানে দাঁড়িয়ে এই গাড়ির মাইলেজ পারফরমেন্সের দিকে যদি আসা যায়, 65 অ্যারাউন্ডের আশেপাশে আপনারা এই গাড়ি থেকে মাইলেজটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনারা ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুটোরই ফেসিলিটি রয়েছে। একটা সিঙ্গেল স্ট্যান্ডের সাথে সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার, মানে রানিং চলতে চলতে যদি কোনো কারণে স্ট্যান্ড, মানে সময়ের সাথে সাথে যদি স্ট্যান্ড নেমে যায়, আপনার গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ করে দেবে। এটা একটা সেফটি ফিচার্স পারপাসে আপনার কাজে চলে আসবে। এবার যে বিষয়টা বলবো, এই গাড়ির সিট হাইটের কথা যদি আসা যায়, এই গাড়িটার সিট হাইট 790 সিট হাইট, যেটা হচ্ছে আপনার হাইট 5 ফুট 3 বা 4 যদি হয়ে থাকে, এই হাইট অনুযায়ী আপনারা এই গাড়িটা ইজিলি ক্যারি করতে পারবেন। এর অল ওভার ওয়েট চলে আসবে, ড্রাম ব্রেক, যেহেতু ড্রাম ব্রেকের মডেল এটার ওয়েট চলে আসবে 121 কিলো। যদি রিচ ভেরিয়েন্ট হয়, সেক্ষেত্রে 1 কিলো আপনাদের বেশি ওয়েট চলে আসবে। তো এটা একটা অ্যাডভান্টেজ, যে ওয়েটের সাথে হাইটটা ম্যাচ হলে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। আর পুশনিংটার কথা যদি আসা যায়, দেখুন
ফোমের কোয়ালিটিটা অনেকটাই নরম প্রকৃতির আছে, যারা বসবে মানে রাইডার এবং প্লেয়ার তাদের বসার সুবিধা আছে। দেখতে পাচ্ছেন স্পঞ্জটা অনেকটাই নরম প্রকৃতির আপনারা এই গাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন এখানে একটা ফুটরেস্ট দিয়েছে মানে দুদিকে পা দিয়ে বসার জন্য। সেম টাইপ অফ ফুটরেস্ট আপনারা রাইডিং পারপাসেও দেখতে পাবেন। লেডিস ফুটরেস্ট কোম্পানি ফিটিং রয়েছে। এখানে যে ফ্রন্ট রিয়ার চেন মাডগার্ডটা রয়েছে সেটাতে আপনারা 5 আইটেমের মধ্যে চেন মাডগার্ডটা দেখতে পাবেন। আচ্ছা, পিছনের দিকে যদি আসা যায়, এখানে যে টায়ারের শেপটা রয়েছে সেখানে আপনারা 100/80 সেকশন 18 ইঞ্চি, ফ্রন্টে 18 এবং রেয়ারে 18 ইঞ্চির অ্যালয় হুইল এখানেও দেখতে পাবেন। এটাতে আপনারা কি এখানে আপনারা যে ড্রাম ব্রেক ইউজ করছে সেটাতে 130 mm এর ড্রাম ব্রেক ব্যবহার করছে, এবং এখানে আপনারা 6 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল সাসপেনশন যেখানে রয়েছে, 6টা স্টেপে আপনারা এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, পিছনের দিকে যদি আসা যায়, এই জায়গাটা করে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি, করে দেখে নিন। আচ্ছা, পিছনের যে ব্যাক প্রোফাইলটা রয়েছে সেখানে দাঁড়িয়ে সামনের মতনই একটা সিগনেচার টাইপ টেল ল্যাম্প আপনারা দেখতে পাবেন। এটা এলইডির মধ্যে রয়েছে। আর টেল টাইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেট আলো বোঝানোর সুবিধার্থে একটা দিয়েছে, এখানে রিফ্লেক্টর এবং নাম্বার প্লেট পজিশন এই জায়গাটা করে আপনারা নাম্বার প্লেটটা ফিটিং হবে। এবার চলে আসবো এই দিকটা করে যে ফেসিলিটিটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে লেডিস ফুটরেস্ট এর সঙ্গে সঙ্গে দুদিকে বসার জন্য এইদিকেও একটা ফুটরেস্ট দিয়েছে, এবং সাইলেন্সার মাফলার যেটা হচ্ছে আপনারা ক্রোম টাইপের ফিনিশিং এর সাথে দিয়েছে সাসপেনশন, যেখানে আপনারা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখতে পাবেন টোটালটাই মেটাল পার্ট। আচ্ছা, এবার যে বিষয়টা বলবো, আপনার এই সময়ের সাথে সাথে এই টেকনোলজির পরিবর্তন হচ্ছে, আরো আগামীতে গভর্নমেন্টের রুলস অনুযায়ী এটাতে আপনারা ম্যান্ডেটারি করেছে সমস্ত কোম্পানির বাইক এবং স্কুটারের ক্ষেত্রে এবিএস ম্যান্ডেটারি হবে। যদিও বা তখন গাড়ির প্রাইস একটু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তো এখনো পর্যন্ত এই মডেলটাতে কিছু সেফটি ফিচার্স এই গাড়িতে রয়েছে, যেমন কিন্তু আইবিএস ব্রেকিং টেকনোলজি, যেটা হচ্ছে ফ্রন্ট ব্রেকের সাথে রিয়ার ব্রেক দুটোতেই অ্যাপ্লাই করবে, যেটা হচ্ছে ব্যালেন্সের সাথে দাঁড়াতে আপনাদের সাহায্য করবে। আচ্ছা, এখানে আপনারা যে O2 সেন্সার রয়েছে সেটাতে দুটো O2 সেন্সার রয়েছে, যেখানে পলিউশনের দিকটা অনেকটাই রোধ করবে। আর আমি আপনাদের সাইলেন্সারের সঙ্গে সঙ্গে এক্সস্ট, গাড়ির এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। তো এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, পিছনে গ্রাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, যারা পিলিয়ান বসবে তারা বসে যাতে ইজিলি কমফোর্ট ভাবে এই গাড়িটা গ্রিপ করে ধরে রাখতে পারে। কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা স্টিকার ব্যাচিং এবং ক্রোম এলিমেন্ট দিয়ে একটা ফাইবার আইটেমের মধ্যে এখানে দেখতে পাবেন। দু সাইডে দুটো দিয়েছে যাতে দূর থেকে গাড়ির রোড প্রেজেন্টটা অসাধারণ নিয়ে আসে, এবং স্টিকার ব্যাচিং i3s টেকনোলজি এখানে ব্যবহার করছে। এবার যেটা বলবো, এখানে কিক অপশনও রয়েছে, যেটা আপনারা গাড়ি ব্যাটারি সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয় এমার্জেন্সি পারপাসে যাতে কিক করেও চলতে পারেন তার সুবিধার্থে রয়েছে। আচ্ছা, এবার এখানে ক্যাটালিটিক কনভার্টারের সঙ্গে একটা প্রোটেক্টর মাফলার, যেটা হচ্ছে আপনারা এখানে মেটাল পার্টের মধ্যে আপনারা চলে আসছে। তো এবার আপনাদেরকে যেই বিষয়ে বলবো, দেখুন সময়ের সাথে সাথে E20 ফুয়েল ক্যাপাবিলিটির সুবিধা আপনারা রয়েছে, যদিও বা এখনো পর্যন্ত ইথানলের 20% সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হয়নি। এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, দেখুন হ্যান্ডেল বার, পিলিয়ান যে বসবে বা যে রাইডার চালাবে, হ্যান্ডেল বারটা আপনাকে ঝুঁকতে হচ্ছে না, অনেকটাই উপরের দিকে রয়েছে, আপনাদের অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজেদের মন মতো করে, হ্যান্ডেল বারটা সুইটেবল করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আপনি ফুলি মিটার কনসোল, ডিজিটাল মিটার কনসোল পাবেন। সেখানে দাঁড়িয়ে কোনো ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স এখানে দেওয়া হয়নি, কোম্পানি দেয়নি। আগামীতে যদি আপডেট করে তাহলে সেটা আপনারা চ্যানেল থেকে দেখতে পাবেন। এখানে মিটারে কিছু নোটিফিকেশন আছে, যেটা হচ্ছে আপনার ইন্ডিকেটার সিম্বল, এফআই সংক্রান্ত চেক আপের জন্য একটা নোটিফিকেশন দিয়েছে, আপনার গাড়ির নিউট্রালে আছে তার নোটিফিকেশন, এবং গাড়ির পেট্রোল তেল কতটা কি রয়েছে সেটা বোঝানোর সুবিধাতে। এখানে স্পিডোমিটার, এখানে ফুয়েল গেজ সেন্সার রয়েছে। এই মোড অপশন আপনারা এখানে দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে ট্রিপ এ, ট্রিপ বি এগুলো নিজের মন মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা অ্যাডভান্স ফিচার, যেটা হচ্ছে আপনারা এই গাড়িতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই, কিন্তু এটাতে মোবাইল চার্জের সুবিধা রয়েছে। লংয়ে বা লোকালয়ে চলার ক্ষেত্রে আমাদের এমার্জেন্সি পারপাসে যদি কখনো চার্জ এর প্রয়োজন হয়, আপনারা চার্জের ফেসিলিটি এই গাড়িতে পেয়ে যাবেন। এবার সুইচ ফাংশনের দিকে যদি আসা যায়, আমি আপনাদেরকে বলে দিই, এখানে পাসিং সুবিধা রয়েছে, যেখানে হচ্ছে একটা সুইচের মাধ্যমে আপার, ডিপার এবং 4 ইন্ডিকেটার হ্যাজার্ড অপশন এখানে রয়েছে। সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাদিক বোঝানোর সুবিধার্থে হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। এখানে i3s টেকনোলজি রয়েছে, যেটা অন রেখে আপনারা চলতে চলতে ট্রাফিক সিগন্যাল বা ইম্পর্টেন্ট কল এলো, দূর থেকে দাঁড়ালেন, অটোমেটিক গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে। আবার পুনরায় চলার জন্য গাড়ির থ্রোটল মোড়ালে বা ক্লাচ ইউজ করলে আপনার গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, যাতে দাঁড়িয়ে থেকে তেলটা কখনো অপচয় না হয়। আচ্ছা, এখানে গাড়ি ইগনিশনের সাথে সাথে এখানে একটা কিল সুইচের অপশনও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা সেফটি ফিচার্স পারপাসে আপনাদের ব্যবহার করবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ছোটখাটো বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম হিরো গ্ল্যামার ওজি 125-এ। তো যদি কোনো কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আর হ্যাঁ, যদি আপনারা এই গাড়িটি পারচেস করতে চান, আপনারা ইএমআই এর মাধ্যমে গাড়িটা পারচেস করতে পারবেন। সর্বনিম্ন ডাউন পেমেন্ট সেক্ষেত্রে 20 থেকে 25,000 টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটা আপনারা পারচেস করতে পারবেন। নদিয়া অথবা আপনারা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে বগুড়া থেকে যদি কেউ দেখে থাকেন ভিডিওটি, আপনাদের এই গাড়িটা পারচেসের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে। সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হচ্ছে। গাড়ি খুব সাবধানে চালাবেন।